সভ্যতার ইতিহাস যত পুরনো, নারীর শরীরকে ভোগের বস্তু হিসাবে ব্যবহারের ইতিহাসও ততটাই পুরনো। আজ যাকে আমরা যৌনবৃত্তি বা যৌন কর্ম বলি, তা কোনো আধুনিক সমস্যা নয়, বরং মানব ইতিহাসের এক গভীর অন্ধকার অধ্যায়। ইতিহাসবিদদের মতে বেশ্যা শব্দটির শিকড় প্রথিত রয়েছে প্রাচীন ধর্মীয় গ্রন্থেও। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১২৬তম সূক্তে বেশ্যা শব্দের উল্লেখ পাওয়া যায়, যেখান থেকেই বেশ্যা শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। ওয়েবস্টার অভিধান জানায় সুমেরীয় সভ্যতাতেই প্রথম তথাকথিত পবিত্র পতিতাবৃত্তির অস্তিত্ব দেখা যায়। ইতিহাসের জনক হিরোডেটাস তার লেখায় উল্লেখ করেছেন, প্রাচীন ব্যাবিলনে প্রত্যেক নারীকে বছরে অন্তত একবার উর্বরতা ও সৌন্দর্যের দেবীর মন্দিরে যেতে হতো। সেখানে নামমাত্র মূল্যে একজন বিদেশীর সঙ্গে যৌন সঙ্গম করাকে ধর্মীয় কর্তব্য হিসাবে দেখা হতো। এই প্রথা শুধু ব্যাবিলনে সীমাবদ্ধ ছিল না। সাইপ্রাস, কোরিন্থ, ফিনিশীয় সংস্কৃতি এবং ভূমধ্যসাগরীয় বহু বন্দর শহরে এটি ছড়িয়ে পড়ে। ধর্ম, সমাজ ও রাষ্ট্র তিনের সম্মিলিত ছায়ায় নারী তখন ধীরে ধীরে হয়ে ওঠে একটি ব্যবস্থাপনার অংশ। প্রাচীন ভারতে একসময় যৌনকর্মীদের বলা হতো গণিকা। রাজা ও অভিজাতরা নির্দিষ্ট বেতনের বিনিময়ে গণিকাদের রাজদরবারে নিয়োগ দিতেন। তাদের আয়ের একটি অংশ কর হিসাবে রাজকোষে জমা পড়ত। আশ্চর্যের বিষয়, সেই সময় গণিকাদের ঘরেই বসত জ্ঞানী ও শিল্পীদের সভা। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই এই পেশা স্বীকৃতি পেয়েছিল। এরপর আসে দেবদাসী প্রথা, ধর্মের নামে নারীর আত্মোৎসর্গ। মন্দিরে নিয়োজিত দেবদাসীরা নৃত্য, সঙ্গীত ও পূজা পরিচর্যার কাজ করতেন, কিন্তু সামান্য ভাতা তাদের জীবন চালানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে তারা বাধ্য হতো তথাকথিত ভক্তিমূলক পতিতাবৃত্তিতে জড়াতে। বিশেষ করে